2022 20 থেকে 22 মার্চ শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দিরে দশম সর্বভারতীয় আদিবাসী সম্মেলনের আয়োজন করছে। 3 দিনব্যাপী এই অনুষ্ঠানে দেশের 10টি রাজ্য থেকে প্রায় 2500 জন আদিবাসী প্রতিনিধির অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে। ইসকনের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস জানান, অংশগ্রহণকারীদের থাকার ব্যবস্থা, খাদ্য ও নিরাপত্তার জন্য পূর্ণ প্রস্তুতি নেওয়া হয়েছে। সম্মেলনে সাংস্কৃতিক অনুষ্ঠান, সেমিনার ও ইন্টারঅ্যাক্টিভ সেশনের মাধ্যমে আদিবাসী সংস্কৃতি, শিক্ষা ও সামাজিক অর্থনৈতিক সমস্যাগুলি তুলে ধরা হবে। এছাড়া বিশেষজ্ঞ ও তৃণমূল পর্যায়ের কর্মীদের জন্য এটি অভিজ্ঞতা ও মতবিনিময়ের একটি গুরুত্বপূর্ণ মঞ্চ। আলোচনার মূল বিষয় শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক অন্তর্ভুক্তি ও টেকসই উন্নয়ন। ইসকন দীর্ঘদিন ধরে আদিবাসী এলাকায় শিক্ষা, স্বাস্থ্যসেবা ও খাদ্য সহায়তা নিয়ে কাজ করছে। তাদের সহযোগী ইন্ডিয়া ট্রাইবাল কেয়ার ট্রাস্ট সম্প্রতি এনজিও সাস্টেনেবিলিটি চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছে। এই সম্মেলনের লক্ষ্য ঐক্য বৃদ্ধি, সাংস্কৃতিক বিনিময় ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করা। ইসকন হেডকোয়ার্টার সিধা মায়াপুরে দশম বার্ষিক ট্রাইবাল কেয়ার ট্রাস্টের হেডকোয়ার্টার্সে 3 দিনব্যাপী 20, 21, 22 এই 3 দিনব্যাপী জনজাতির পিছিয়ে পড়া মানুষের জন্য এই কনভেনশন হচ্ছে। ভারতবর্ষের 10টি স্টেট থেকে প্রায় 3000 প্রতিনিধি এখানে অংশগ্রহণ করেছেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর ভাবধারায় তিনি সকল জীবের প্রতি যে করুণা প্রদর্শন করেছিলেন তারই বাস্তব রূপ ফুটিয়ে তোলার জন্য এবং জনজাতির মধ্যে শিক্ষা, স্বাস্থ্য, সচেতনতা বৃদ্ধির জন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। ভারতবর্ষের পিছিয়ে বর্গের মানুষের জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। 29টি জেলায়, 10টি প্রদেশে এবং 293টি গ্রামে এই কার্যক্রম চলছে, যাতে লক্ষ লক্ষ আদিবাসী মানুষ তারা উপকৃত হচ্ছেন এবং তারা মূল স্রোতে ফিরে আসছেন। তারা যে সমাজের আপনজন, কেউ পর নন, তার বাস্তব রূপায়ণ করার জন্য আমরা সচেষ্ট রয়েছি এবং তারা ধীরে ধীরে শ্রীচৈতন্য মহাপ্রভুর ভাবধারাতে অংশগ্রহণ করে সনাতন আদর্শের পথে এগিয়ে চলেছেন এবং এইভাবে সমস্ত মানুষের মধ্যে সাম্য ভাব এবং তাদের মনোবল বৃদ্ধির জন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। এবং সেই জন্য ইসকন মায়াপুরে তাদের নিরাপত্তা ব্যবস্থা, সহজ সরল জীবনের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং তাদের চিরাচরিত যে ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠান সেগুলো এখানে মঞ্চে করা হচ্ছে এবং তাদের প্রতি সমস্ত সুশীল সমাজের এবং সমস্ত শিক্ষিত সমাজের এগিয়ে আসা উচিত এবং মানুষকে ভালোবেসে শ্রী চৈতন্য মহাপ্রভুর আদর্শ বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য কেউ পর নয়, জাতি নয়, ধর্ম নয়, বর্ণ নয়, উচ্চ নিচ ভেদাভেদ ভুলে সকলের সার্বিক কল্যাণের জন্য আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। রসিক গৌরাঙ্গ দাস, ইসকন মায়াপুর, জনসংযোগ আধিকারিক, নদিয়া।